হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আরো একটা ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে অক্সিমোরন, তোমাদের আজকে আমি এই টপিকের উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা অবশ্যই ডেফিনেশনটা একবার দেখে নেব। কি বলেছে ডেফিনেশনে? অ্যান অক্সিমোরন ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ two opposite or contradictory words are used together to create a special effect. দুটো অপোজিট বা দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসে একটা স্পেশাল মিনিং কিন্তু বোঝাচ্ছে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে? ইন অ্যান অক্সিমোরন কন্ট্রাডিক্টরি টার্মস আর প্লেস সাইড বাই সাইড। এমন না যে একটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্ট প্লেসেস, অমন না, একটাই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে দুটো অপোজিট বা কন্ট্রাডিক্টরি টার্ম কিন্তু পাশাপাশি বসেছে, সাইড বাই সাইড। ঠিক আছে? দো দ্য ওয়ার্ডস হ্যাভ অপোজিট মিনিংস, together they express a deeper or more striking idea. দুটো অপোজিট টার্ম, দুটো কন্ট্রাডিক্টরি টার্ম পাশাপাশি বসে কিন্তু একটা ডিফারেন্ট পাওয়ারফুল এবং স্ট্রং একটা মিনিং কিন্তু তৈরি করে। দুটো এক্সাম্পল দেখে না, দেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে? সুইট সরো, এই যে টার্মটা আছে সুইট সরো, এখানে সুইট আর সরো দুটো কিন্তু একে অপরের অপোজিট বা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। ঠিক আছে? দুটো অপোজিট মানে মিনিং এ দিতে দুটো অপোজিট টার্ম, বাট দুটো একসাথে মিলে হচ্ছে যেটা বোঝায় সেটা হচ্ছে এমন একটা ফিলিংকে বোঝায় যেখানে তুমি হ্যাপিও থাকছো এবং তুমি স্যাডও থাকছো অ্যাট দ্য সেম টাইম। তো সুইট সরোটা হচ্ছে এমন একটা ফিলিং, বা দেখো সুইট আলাদা একটা ওয়ার্ড, সরো একটা আলাদা ওয়ার্ড, দুটো কিন্তু ডিফারেন্ট একে অপরের থেকে, প্লাস অপোজিটও। ঠিক আছে মিনিং এর দিক থেকে, বাট এই দুটো ওয়ার্ডকে পাশাপাশি বসালে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমার একটা ফিলিং, যেখানে মানে একসাথে দুটো ফিলিং কাজ করবে, মানে হ্যাপিনেস আর স্যাডনেস দুটো যে মিক্সড ফিলিংস কাজ করাকে বলে সুইট সরো। আর দেখো কি আছে? লিভিং ডেথ। এখানে লিভিং আর ডেথ দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি টার্ম, দুটো কিন্তু একে অপরের অপোজিট টার্ম, বাট একসাথে বসলে এরা হচ্ছে এমন একটা সিচুয়েশনটাকে বোঝায় যেখানে একজন মানুষ হয়তো সে আর কি জীবন্ত আছে, হয়তো সে বেঁচে আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে নিজেকে শূন্য মনে করছে। ঠিক আছে? লিভিং ডেথ এই টার্মটার সাথে তোমরা অনেকে রিলেট করতে পারবে। হয়তো আমি চলছি ফিরছি ঘুরছি কথা বলছি সবই হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে বা কোথাও গিয়ে আমি কিন্তু একটা লোনলিনেস ফিল করতে পারছি, ভেতরে ভেতরে আমি বেঁচে নেই, এটাকে হচ্ছে লিভিং ডেথ বলে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা অক্সিমোরনের উপরে। চলো, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজর এবং মানে দুটোর জন্য। তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।